যুবসাথী প্রকল্পের পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি এসএমএস পেয়েছেন, ট্রেজারি থেকে এসএমএস পেয়েছেন, হোয়াটসঅ্যাপে এসএমএস পেয়েছেন, টেক্সট মেসেজ পেয়েছেন, আপনার তারপরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এরকম প্রচুর প্রচুর আবেদন, তাদের কিন্তু সব মানে এসএমএস আসা সত্ত্বেও তাদের আজকে হঠাৎ করে এসএমএস আসছে বা কালকে এসএমএস এসেছে সরি, মানে তাদের পেমেন্ট ঢুকছে না, ফেলড হয়ে গেছে। তো এই যে ফেলড হচ্ছে, এই সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যার সমাধান কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টাই আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলেরই যাতে উপকারে আসে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখুন, আমি স্ক্রিনে একটা মেসেজ দেখাচ্ছি, বর্তমানে যে মেসেজটা আসছে ফেলডের। তো এনার দেখতে পাচ্ছেন যে 1500 টাকা ক্লেম হয়েছিল, ওনার তমলুক ট্রেজারি থেকে টাকাটা পাঠানো হয়েছিল, দিয়ে 9/3/2026 তারিখে টাকা ঢোকার কথা ছিল। তারপরে দেখুন ওনার তারপরেই 5টা 10 মিনিট মানে আজকে 10 তারিখে ওনার এসএমএস এসেছে, দিয়ে বলা হচ্ছে সরি, পেমেন্ট অফ ₹1500 পেড টু ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ব্যাঙ্কের লাস্ট 4টা সংখ্যা দেওয়া রয়েছে, হ্যাজ ফেলড, প্লিজ কন্ট্যাক্ট দ্য কনসার্নড অফিস বা ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেটেড ব্যাঙ্ক ডিটেলস দিয়ে WBIFMS কথাটা লেখা রয়েছে। তো আপনাদের এরকম বহু বহু আবেদন এরকম ফেলড হয়ে গেছে, মানে তাদের টাকা পাঠানো যায়নি, তাদের সব ঠিক থাকা সত্ত্বেও বা এসএমএস আসা সত্ত্বেও তাদের টাকা কিন্তু আসেনি। তো আমি দেখুন এনার ক্ষেত্রে যেটা ঘটেছে, উনি আমাকে একটা টেক্সট মেসেজও করেছেন, আমি দেখাচ্ছি। তো উনি কিন্তু অনলাইনে আবেদন করেছিলেন, অনলাইনে আবেদন করেছেন, সঠিক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, তা সত্ত্বেও উনি বলছেন যে ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে দেওয়া হয়েছে, লাস্টের যে 4টা সংখ্যা দেখাচ্ছে সেটা ভুল দেওয়া হয়েছে। এটা কিভাবে হয়? আমি অনলাইনে আবেদন করলাম, সঠিক ব্যাংকের তথ্য দিলাম, যখন টাকা আসছে সেখানে ভুল ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেখাচ্ছে। এটা অনেকের ক্ষেত্রেই ঘটেছে। এবার আপনার লাস্টের 4টা সংখ্যা দেখে তো আর পুরোটাই বুঝতে পারবেন না যে তার আগে কোনো ভুল হলো কি হলো না। ব্যাংকের 4টা সংখ্যা, লাস্টে 4টা সংখ্যার আগেও তো অনেক সংখ্যা থাকে, কিন্তু এখানে যেহেতু মেসেজে শুধুমাত্র 4টি সংখ্যাই দেখাচ্ছে, ওই 4টি সংখ্যা দেখেই আপনাকে বুঝতে হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক রয়েছে কি নেই। তো অনেকের ক্ষেত্রেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল থাকার জন্য পেমেন্ট ফেল হচ্ছে, মানে আপনার যে নাম সেই নামের সঙ্গে মিলছে না, সেই কারণে আবার অনেক সময় ফেলড হয়ে যাচ্ছে। একটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছে, দিয়ে তাতে যখন টাকা পাঠাচ্ছে আপনার নাম করে, দেখা যাচ্ছে যে নামটা মিলছে না, সেটা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই কারণে কিন্তু এই ফেলটা বেশি হচ্ছে। এবার আপনার তো পুরো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই ব্যাংকের আগের সংখ্যা কোনো ভুল করে দিয়েছে কিনা, ডাটা এন্ট্রি যারা করেছে বা ট্রেজারির যারা স্টাফ রয়েছে সেখান থেকে কোনো ভুল করে দিয়েছে কিনা সেটা তো আপনি জানতে পারছেন না। তাই এখানে আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে অতি শীঘ্রই যে অফিস, এখানে বলেছে কনসার্নড অফিস অথবা ব্যাঙ্ক ব্রাঞ্চে যোগাযোগ করতে। তো এখন তাহলে আপনাদের কি উপায় যদি এরকম সমস্যা আপনাদের আসে? এখন উপায় হচ্ছে আপনাকে আপনার ব্যাংকের পাসবই আরে নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে বিডিও অফিসে। সমস্ত অরিজিনাল কাগজ নিয়ে যাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই আর সমস্ত অরিজিনাল নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করুন, এবং একবার আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিলেন আপনি যুবসাথী প্রকল্পে, সেই ব্যাংকের ব্রাঞ্চেও একবার আপনি যোগাযোগ করবেন এবং জানবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সঠিক রয়েছে কিনা, কেওয়াইসি আরে করতে হবে কিনা, হ্যাঁ ব্যাংকে টাকা ঢুকবে কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা, হ্যাঁ এই বিষয়গুলো তাদের কাছে জানবেন। যদি ব্যাংক থেকে আপনাকে বলে না আপনার কেওয়াইসি এক্সপায়ার হয়ে গেছে, কেওয়াইসি জমা দিন, তাহলে আপনারা কেওয়াইসি জমা দিয়ে দিবেন। কেওয়াইসি মানে ব্যাংক থেকে একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করে তার সঙ্গে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স ব্যাংকে জমা দিয়ে দিলে আপনার আপডেটেড কেওয়াইসি হয়ে যায়। তো এটা অবশ্যই একবার ব্যাংকে গিয়ে আপনারা জেনে নেবেন যে আপনার কোনো ব্যাংকের সমস্যা রয়েছে কিনা। যদি ব্যাংক থেকে বলে না কোনো সমস্যা নেই, আপনার ব্যাংক একদম ওকে রয়েছে, টাকা যেই পাঠাক চলে আসবে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার সমস্যাটা হয়েছে ওখানে ব্যাংকের, মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে বা আইএফএসসি কোডটা দিয়েছে ওখানে সমস্যাটা হয়েছে। আপনি অনলাইন আবেদনের সময় সঠিক ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ সব কিছুই দিয়েছেন, কিন্তু ট্রেজারি থেকে সেখানে যখন টাকাগুলো পাঠানো হচ্ছে সেইখানে কিন্তু এন্ট্রি করতে ভুল করে দিচ্ছে। অনেক সময় আইএফএসসি কোড এন্ট্রিতে ভুল করছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করতে ভুল করে দিচ্ছে সেখানে, সেই কারণে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের হয়েছে। এছাড়াও আরেকটা সমস্যার কারণেও এরকম ফেলড হতে পারে, সেটা হচ্ছে
ব্যাংকের যে সার্ভার, সেই সার্ভার ডাউন থাকলেও ফেল্ড হতে পারে। ধরুন আমি আপনাকে যে সময় টাকাটা পাঠাচ্ছি সেই সময় আপনার ব্যাংকের সার্ভারটা খারাপ রয়েছে, তাহলে আমি টাকাটা পাঠালাম, আপনার ব্যাংকে কিন্তু টাকাটা গিয়ে পৌঁছাবে না। তো স্বাভাবিকভাবে যখন পৌঁছাবে না, টাকাটা কিন্তু ফেল্ড হয়ে যাবে এবং আমার কাছে আবার ফেরত চলে আসবে। সেরকমটাও কিন্তু ঘটতে পারে। তো এবার যাদের এরকম ফেল্ড এসেছে তারা কি তাহলে আর পরবর্তী সময়ে টাকা পাবে না? না, অবশ্যই কোনো চিন্তা নেই। আপনাদের ফেল্ড হয়ে গেছে মানে যে আর টাকা পাঠাবে না সেটা নয়। ফেল্ড হয়ে গেছে, টাকাটা রিভার্স হয়ে আবার ট্রেজারিতে চলে গেছে। ট্রেজারি থেকে আবারও কিছু সময় পরে আবারও তারা সেখান থেকে মানে টাকা পাঠাবে। আবারও তারা টাকা পাঠানোর চেষ্টা করবে আপনার অ্যাকাউন্টে। যদি আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে টাকাটা চলে আসবে। আর ওই যে বললাম, যদি অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো যদি ভুল করা থাকে তাহলে কিন্তু আপনি বিডিও অফিসে যান, তাদের সঙ্গে কথা বলুন। যদি তাদের দিক থেকে সম্ভব হয় সঠিক তারা করে দেবে এবং আপনি তারপরে যখন আবার ট্রেজারি থেকে টাকাটা পাঠাবে আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এটাই বর্তমানে আপডেট। তো এটা বহু সংখ্যক উপভোক্তার এরকমটা ঘটেছে। তো আমার যেটুকু মনে হয় ওই অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড ভুল থাকার জন্য অনেকের ফেল্ড হয়েছে। এছাড়াও ব্যাংকের কোনো সার্ভার সমস্যা ছিল বা ট্রেজারির কোনো সার্ভারের সমস্যা ছিল, সেই কারণেও কিন্তু এরকমটা ঘটতে পারে। তো আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।